সোনা দিদিমার মতন হাঁটছে, বুড়ি দিদিমার মতন হাঁটছে। চুপ চুপ করে বলছে, চুপ করে বসে থাকবি। দিদিমারা এরম করে তো। সোনা আমার দিকে, এদিকে এসো হেঁটে, দিদিমার মতন হাঁটো তো, বুড়ি দিদিমার মতন। হ্যাঁ, বলে চুপ করে বসে থাকবি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর আজকে আরও একটা বিশেষ দিন, কারণ আজ আমায় একটু অফিসের মিটিংয়ে যেতে হবে, একটু বেরোতে হবে। সে অনেক দিন পর আমি বেরোচ্ছি কোথাও, তো এই কারণে একটু বিশেষ দিন বললাম কথাটা। আর বৃহস্পতিবার যেহেতু অলরেডি এটা একটা বিশেষ দিন হয়েই ওঠে, কারণ এই দিন বিশেষ পুজো হয় সেই কারণে। তো যাই হোক, এখন আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আপনাদের একটুখানি পুজোর ক্লিপিংসটা জাস্ট দেখালাম পুজো হওয়ার পর। পুরো পুজোটা ক্যামেরাবন্দি করতে পারিনি, আমি অফিসে বেরোবো মিটিংয়ে, সেই কারণে অত বেশি ক্যামেরাবন্দি করতে পারিনি। তো এবার পুজো টুজো হয়ে যাওয়ার পর সকালে একবার চা খেয়েছিলাম, বাট স্নানের পর পুজোর পর আরও একবার ইচ্ছা করে, তাই চা করে নিলাম। সোনা দিদিমার মতন হাঁটছে, বুড়ি দিদিমার মতন হাঁটছে। চুপ চুপ করে বলছে, চুপ করে বসে থাকবি। দিদিমারা এরম করে তো। সোনা এইটা আমার মেয়ের স্নান করার আগের ভিডিও। তো এরকম করছিল, তাই আমি ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। আর এটা হচ্ছে স্নান করে আসার পর আমি আবার ট্রাই করছিলাম যে ওরকম করে হাঁটে কি না। মাঝে মধ্যে ওরকম করে হাঁটে তো, সেই কারণে। তো সেই জন্য আবার স্নানের পর আবার আমি ক্যামেরায় নিলাম এই ভিডিওটা। তো যাই হোক, চায়ের কটা বাসন জমেছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। এটা ধোয়ার পর আমি রান্নাটা বসিয়ে দেব চট করে। আর রান্নায় আজকে থাকছে ডাল ভাত, উচ্ছে সেদ্ধ থাকছে, আর থাকছে লাউ চিংড়ি। তো সেটা করব আজকে, যেহেতু এক জায়গায় বেরোনোর আছে, তাই আজকে খুব একটা পদ করছি না। আর লাউ চিংড়ি সেরা লাগে খেতে, সেই জন্য এর সাথে আশা করি আর কিছু লাগবেও না। তবুও চলুন আমরা কাজগুলো সেরে নিয়ে রান্নাটা স্টার্ট করে দিই। তো যেই বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সেই বাসনগুলো ঠিক যেটা যেখানে থাকে সেই জায়গায় রেখে দিচ্ছি, আর এরপর রান্নাটা স্টার্ট করব। তো আপনারা দেখছেন আমি ভালো করে জায়গাটা মুছে নিচ্ছি। এইখানটাই আমি সবজিটা কাটবো। তো এখানে দেখছেন লাউ একদম কচি ছিল, লাউটা খুবই সুন্দর, খুবই আগের দিনই এনেছিল আমার হাজব্যান্ড। তো সেই লাউটা আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে কি করব, এদিকে দেখছেন ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ডাল হচ্ছে কুকারে। তো সেটা সাইডে হচ্ছে, আর আমি এদিকে সবজিটাও কেটে নিচ্ছি। টাইমটাকে এইভাবেই আমি ম্যানেজ করি, এটা করছি ততক্ষণে ভাত আর ডালটাও আমার হয়ে যাবে। তো যাই হোক, সবজি কাটা হয়ে গেছে। চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে একটু আদাও গ্রেট করে নিচ্ছি। যেহেতু আমি লাউ তরকারিতে আদা দিলে আমি দেখেছি খুবই ভালো লাগে খেতে, ওর আদার একটা ফ্লেভার অন্যরকমই টেস্ট, মানে বাড়িয়ে দেয়, খাবারের টেস্টটা বাড়িয়ে দেয় আদার ফ্লেভারটা। তো যাই হোক, আমি এখানে দেখছেন কড়াই গরম করে নিয়েছি, দিয়ে এখানে তেল দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করছি। চিংড়িগুলোকে, যেগুলো নুন হলুদ মাখানো ছিল, সেগুলোকে ফ্রাই করে নিচ্ছি হালকা করে। যেহেতু চিংড়ি বেশি ফ্রাই করলে একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই আমি খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করেই চিংড়িগুলোকে নামিয়ে দেব। তারপর আমি জিরে ফোড়ন দেব। জিরে ফোড়নে লাউ তরকারি রান্নাটা বেশ ভালো লাগে। জিরে ফোড়ন দেব, দিয়ে আমি লাউটা ছেড়ে দেব এর মধ্যে, কেটে রাখা লাউটা। হ্যাঁ, এটা ছেড়ে দিয়ে দেন আমি লাউটাতে দেব হলুদ গুঁড়ো, নুনের সামান্য পরিমাণে দেব। যেহেতু চিংড়ি
তে নুন মাখানো ছিল, তাই স্বাদ মতোই নুনটা দিতে হবে, একটু বুদ্ধি করেই দিতে হবে, এখানে কতটা কি প্রয়োজন সেটা একটু বুঝে দিতে হবে। তো এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম, দিয়ে গ্রেট করে রাখা আদা আর লঙ্কা চেরা, মোটামুটি আমি 3টে লঙ্কা দিয়েছি। তো আমার এই 3টে লঙ্কা দেওয়ার ফলে স্বাদে কোনো মানে এফেক্ট পড়েনি, খুবই সুন্দর হয়েছিল খেতে, এত সুন্দর হয়েছিল আজকের লাউ চিংড়িটা, মানে খুবই ভালো লেগেছে। তো এবার আমি কি করছি, লাউটা হাই ফ্লেমেই আমি রান্না করছি। প্রথম দিকে একটু হাই ফ্লেমে রান্না করলে কি হয়, লাউটা তাড়াতাড়ি জল ছেড়ে দেয়, আর ওটা কষতে খুব একটা সময় নেয় না, আর ভালো হয়। যেহেতু জল ছাড়ে তাই হাই ফ্লেমে করলে ওটা তলা ধরেও যাবে না, যেই কারণে আমি প্রথম দিকে যখন লাউটা ছাড়ি তখন একটু ফ্লেমটা হাই রাখি, দিয়ে আমি লাউটাও কষিয়ে নিচ্ছি। তারপর একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, দেন খুলে আবার চিংড়িটাও ছেড়ে দিলাম ওর মধ্যে, চিংড়িটা ছেড়ে দিলাম। তারপর আবার ওর মধ্যে একটু চিনি দিলাম, যেহেতু লাউ তরকারিতে চিনি দিলে লাউ তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সেই কারণেই চিনিটা দিতে বাধ্য আমি, চিনিটা স্বাদ বাড়িয়ে দেয় এই তরকারিটার, সেই কারণে দিয়ে দিলাম। দিয়ে আমি কষাতে থাকলাম, কয়েকবার ঢাকা চাপা দিয়ে কষাই, তারপর খোলা রেখেই কষাই। তো এই দেখুন লাউ চিংড়ি রেডি হয়ে গেল। আর আমি সিরিয়াসলি বলছি, এত টেস্টি হয়েছিল খেতে, আজকে আমার মনে হয় ডাল আর অন্য কিছুর প্রয়োজনই ছিল না, শুধু লাউ চিংড়ি দিয়ে ভাত উঠে যেত। যাই হোক, আমি রেডি টেডি হয়ে গিয়ে এবার বেরিয়ে পড়েছি। আর ওদিকে দেখলেন মেয়ে খাট থেকে নামতে শিখে গেছে, এই বড় খাটে উঠতে পারে না কিন্তু নামতে শিখে গেছে, আর ছোট খাটে উঠতেও পারে নামতেও পারে। তো যেহেতু নামলো আজকে ফার্স্ট টাইম বড় খাট থেকে, সেই জন্যই আমি ভিডিও করে এখানে স্টোর করে নিলাম। আর এদিকে আমি বেরিয়েছি, দেখুন মেট্রো করে যাচ্ছি অফিসের দিকে। আর কি বলবো, লোকের সামনে ক্যামেরা করতে আমার ভীষণ লজ্জা করে, আমার কেমন কেমন লাগে, সেজন্য লুকিয়ে আমি ভিডিওগুলো করছিলাম। আর এদিকে ডুয়াল ভিউতে নিয়েছি, ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা সেম মানে একদিকে রেখে ভিডিওটা করেছি। তো দেখুন মেট্রোর ভিডিওটাই আমি করতে পারলাম, অফিসে যাওয়ার পর আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর ফিরেও এসছিলাম বাড়িতে সন্ধ্যের দিকে। আর মেয়ের জন্য আমি একটা জুতোর সেট কিনেছি, আমার হাজব্যান্ডের জন্য ব্যাগ কিনেছি, আর টুকটাক কিছু জিনিস কিনেছিলাম। তো সব কটা তো ছবি আপনাদের দেখাইনি, এই কয়েকটা জিনিসের দেখাচ্ছি। এই জুতোটা আমার মেয়ের জন্য কিনেছি, আর আমার মেয়েকে দেখুন কতটা এক্সাইটেড পরার জন্য, আগে থেকে পা বাড়িয়ে দিয়েছে, জুতো পরবো এরকম করছিল। দেখুন জুতো পরানোর পর নাচবে। আর খুলতেই চাইছিল না, কিছুতেই জুতোটা খুলবে না, নতুন জিনিস দেখেছে। আজকের দিনটা একটু হেকটিক ছিল, মানে আমার প্রচুর হাঁটা পড়েছে আজকে, এত হেঁটেছি হাত পা ব্যথা করছিল। আর এদিকে দেখুন ব্যাগটা কিনেছি, কত সুন্দর, খুব নমিনাল প্রাইসেই পেয়েছি, ভাবলাম কিনে নিই। আমার হাজব্যান্ডের একটা ব্যাগের প্রয়োজন ছিল, আগেরটা ছিঁড়ে গেছিলো, ওই কারণে কিনে নিয়ে এলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে, এই কালারটাও ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর লাগছে। ফ্রন্টে দুখানা পকেট রয়েছে, আর এমনি বড় বড় 3খানা পকেট। তো লাস্ট পকেটে ল্যাপটপ রাখার জায়গা যেরকম সব রকম ব্যাগেই থাকে, তো এটাতেও আছে। তো আপনাদের কেমন লাগছে ব্যাগটা একটু জানাবেন। আর এইটা দেখুন একটা ব্রাশ কিনেছি, এই ব্রাশটা বিভিন্ন কাজে ইউজ করা যায়। তো আমার হাজব্যান্ড ওর বেসিক্যালি ওর জুতোতে কাদা ফাদা লেগে গেলে এই ব্রাশটা দিয়ে ঝাড়বে বলে ও কিনেছে। তো আমি হয়তো আরও কয়েকটা কাজেও লাগাবো। তো যাই হোক, ঠিক আছে। আর ব্লিচিং পাউডার এই টাইপের জিনিসপত্র কিনেছিলাম, তো সেই সব আর আপনাদের কি দেখাবো। আর এদিকে দেখুন সন্ধ্যের দিকে মেয়ের সঙ্গে কিছু ক্লিপিংস আমি স্টোর করে নিলাম। ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ অবধি থাক, টাটা।